বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ফ্রম মায়ের রান্নাঘর। আজকে আপনার সাথে শেয়ার করছি একটা মিট বক্স। বাসায় থেকে যদি রেস্টুরেন্টের মতো মিট বক্স বানিয়ে খেয়ে নেওয়া যায় তাহলে তার রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। তাই আজকে আপনার সাথে শেয়ার করছি বাসায় কিভাবে খুব সহজে মিট বক্স তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক মিট বক্স তৈরি করার সম্পূর্ণ প্রসেস। তো এখানে মিট বক্স তৈরিতে প্রথমেই লাগবে চিকেন। এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি। চেষ্টা করবেন এখানে মুরগির যে বুকের মাংসটা আছে সেটা ব্যবহার করার। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের পাউডার, আদা রসুন বাটা হাফ চা চামচ, টমেটো সস, আর একটা সুন্দর ফ্লেভারের জন্য লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে চিকেনের মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এই চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো অন্য সাইড দিয়ে আমি আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি ম্যারিনেশনের জন্য হলুদ মরিচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আলু আছে প্রায় 1 কাপের মতো। আলু ম্যারিনেট করে রেস্টে রাখা লাগবে না, ইনস্ট্যান্ট ফ্রাই করে ফেললেই হবে। তো এই পর্যায়ে আমি প্রথমে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি কাঁচা আলু ব্যবহার করছি, সেদ্ধ করা আলু নেই সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। বেশি বাড়াতে যাবেন না, বেশি বাড়াতে গেলে উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরে আলুটা সেদ্ধ হবে না। এরপর দিয়ে দিচ্ছি সসেস। এখানে সসেসের পরিবর্তে আপনারা চাইলে চিকেন বলও ব্যবহার করতে পারবেন। আর এই সসেসটাকে আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি, চাইলে গোল শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু আর সসেসটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো আলু আর সসেসটা ফ্রাই করা হয়ে গিয়েছে। যখন দেখবেন ব্রাউন কালার হয়ে আসছে আর আলুটাকে একটু মাঝখান দিয়ে টিপে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা, তখন উঠিয়ে ফেলবেন। তো এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব, সেজন্য আমি আটা নিয়েছি। চাইলে এখানে ময়দা কিংবা ভেষজনও ব্যবহার করা যাবে। তো এই পর্যায়ে আমি চিকেনের গায়ে একটু আটা মেখে সবগুলা চিকেন এক এক করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। এই তো ফ্রাই হয়ে গিয়েছে। চিকেনটা যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠিয়ে ফেলতে হবে। তো এখানে আমি মিট বক্সটাকে সেট করার জন্য এমন একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। চাইলে এই মিট বক্সটাকে বাটিতেও সেট করতে পারবেন। তো প্রথম লেয়ারে আমি কিছু চিকেন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেস আর আলুটা। প্রথম লেয়ারে দিচ্ছি, অর্ধেক করে দিচ্ছি, বাকিগুলো পরে দিব। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। এরপর দিচ্ছি স্লাইড চিজ। যেহেতু আমি এখানে মেয়োনিজ ব্যবহার করছি না, তাই আমি স্লাইড চিজ ব্যবহার করছি। আর যদি আপনারা মেয়োনিজ ব্যবহার করেন সেক্ষেত্রে স্লাইড চিজ না দিলেও চলবে। তো এখানে আমি একটা স্লাইড চিজের পুরোটা প্রথম লেয়ারে দিচ্ছি, পরের লেয়ারে আমি আরো একটা ব্যবহার করব। তো এখানে আমি সস হিসেবে সুইট চিলি সস ব্যবহার করেছি। 2 চামচ দিয়ে দিলাম প্রথম লেয়ারে। এভাবে এক সাইডে দিবেন না, পুরো সাইডে একটু একটু করে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। চাইলে এখানে হট টমেটো সস কিংবা চিলি সসটা ব্যবহার করতে পারবেন। তো পরের লেয়ারে আমি আগের মতোই চিকেন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সসেস আর আলু। এখানে আমি 2টা লেয়ারই করেছি, বাড়াই নাই, আর 2টা লেয়ার করলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি বাকি চিজটা। এরপর দিয়ে দিচ্ছি আরো একটা স্লাইড চিজ। যেহেতু মেয়োনিজ ব্যবহার করছি না, তাই আমি এখানে স্লাইড চিজই ব্যবহার করতেছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো চাইলে এখানে এই পর্যায়ে অরিগানো ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তারপরে আর একটু চিলি সস দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি লেয়ারটাও একইভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে এই মিট বক্স থেকে একটা সুন্দর গ্রান আসবে। তো এই পর্যায়ে আমি এই মিট বক্সটাকে ওভেনে রেখে 1 মিনিটের মতো বেক করে নিয়েছি। চাইলে চুলায়ও বেক করা যাবে।
কতটা লোভনীয় লাগছে না দেখতে? যারা বাইরের খাবার খেতে পছন্দ করে না, তারা এভাবে মিট বক্স বাসায় বানিয়ে খেতে পারেন।